অথবা টাকা পাওয়ার লোভে পাইছে, টাকার লোভে পড়ে হালাল নাই, হারাম নাই, ভালো নাই, মন্দ নাই, অথবা যৌবনের লোভে পড়েছে। ও আমার কলিজার যুবক, তোমার লাইনের জেনারেল লাইনের যুবকটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি বলো আছে না নাই? তুমি পারো না কেন? বুঝা গেল তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে। কয় আমি মুসলমান ঠিক, নামাজ পড়তে পারি না কেন? আমারে যৌবনের ভালোবাসার তালে আমি নষ্ট হয়ে গেছি। যৌবনের লোভে পড়ে আল্লাহ ছেড়ে দিছে। ফেরাউন নামের বেঈমান ক্ষমতার লোভে পড়ে আমার আল্লাহ বাদ দিয়া নিজেরই বড় খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা। নমরুদ নামের বেঈমান ক্ষমতার লোভে পড়ে চ্যালেঞ্জ দিল, ইব্রাহিম নামের বান্দাকে আসতে দিব না। পুরা ইরাকের জমিনের মধ্যে নমরুদের মাস্তানি চলতেছে। বলে ইব্রাহিম আসলেই যদি কোন মায়ের গর্ভে ছেলে আসে হত্যা করে ফেলবা আসা মাত্র। আমি কিন্তু গল্প করতে আসিনি। এত বুঝানোর পরেও যদি আপনারা আমার বয়ান শুনতে না চান, আমার ঠেকানাই যে আপনাকে জোর করে শোনাবো। আমি মোনাজাত দিয়ে আজকে উঠে যাব, আর আমি বয়ানের মধ্যেই কিন্তু হাত তুলে ফেলি। বয়ানের মধ্যেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে। আমি এই বঙ্গে খুব কম আসতে চাই, কারণ আপনাদের রগ, আপনাদের মন বুঝা বয়ান করা এটা আমার অভ্যাস নেই। আমি তো এমন বয়ান করি না যে আমার বয়ান চলবে আর আপনি উঠে চলে যাবেন, না, এমন বয়ান তো আমরা শিখি নেই যে আমি সাল্লাল্লাহ টান দিয়ে আপনাদের বলবার আমি চা টানবো, সে অভ্যাস এখনো হয় নাই। উঠে যাবেন সে বয়ান তো আমি শিখি নাই, করি না। এত ভালোবাসা দিয়ে কথা বলি। আরে কত রাত্র মোবাইল চালায় যুবক গুনাহ করে কাটাইলি। এমনকি বুড়ারাও সারা রাত মোবাইল চালায়। খুব কঠিন হালাত। হাসেন, আমি কি হাসির কথা বলছি বলেন তো? চিন্তা করলে কান্না আসা তো দরকার যে আসলে আমি এত খারাপ। আপনি তো মানুষের কাতারে নাই, আপনি তো ভাবেন আমি না অনেক কিছু। হ্যাঁ, আপনি অনেক কিছু হয়েছেন। আমি হাফিজুর রহমান মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, ঠিক, কিন্তু আমি মানুষ হতে পারিনি। এবার আপনারটা চিন্তা করেন, আমারটা তো আমি বলে ফেললাম, আমি মানুষ হতে পারিনি। হ্যাঁ, যেই মানুষ আমরা দাবি করি, আল্লাহর কসম এই মানুষ জান্নাতে যাবে না। কোন মানুষ জান্নাতে যাবে? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখানে যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার মানুষ শুধু জান্নাতে যাবে। এই মাঠের মানুষ যে আমরা দাবি করি মানুষ, জান্নাত পাবো না, এই মানুষ জান্নাত পাবে না। তো আল্লাহ যে মানুষ বলছেন সে মানুষ হতে পারিনি। বক্তা হয়েছি ঠিক, মানুষ হতে পারিনি। আমি যদি মানুষ হতাম তাহলে এখানে বয়ানের পরে প্রত্যেকটা মানুষের দিল থেকে দিল নরম হয়ে চোখে পানি আসে। তা আমার চোখে পানি নেই, আমার বয়ানওয়ালা শুনে মানুষ পানি আসবে কিভাবে? মানুষ তো ছিলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, মানুষ তো ছিলেন আহমদ শফি, মানুষ তো ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মানুষ তো ছিলেন এ জমিনের মধ্যে চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, উজানির খান ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। মানুষ তো তারা ছিলেন যে তাদের কথা গরুতে শুনে, বাঘে শুনে। শুনবে না কেন? আল্লাহর কাছে মানুষ দামি, আর বাকি সব মানুষের গোলাম। শুধু মানুষ হবে আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম হন, আপনি যদি গাছের সাথে কথা বলেন গাছ আপনাকে জবাব দিবে, আপনি অনুভব করবেন গাছ আপনার সাথে কথা বলতেছে। আপনি সূর্যের সাথে কথা বলেন, আপনি যদি কুকুরকে বলেন এই কুকুর দাঁড়া, জাগাত দাঁড়ায় যাবে। এই ইতিহাস আছে তো, কথা বলেন না কেন? কিন্তু আপনি তো আল্লাহর গোলাম হন নাই। আপনার কথা বাঘ শুনতে বাধ্য, এই বাঘ ওখানে দাঁড়া,
জাগাত দাঁড়ায় গেছে। বিষয় কি? কও আল্লাহর কথা শুনে ওর কথা বাগে শুনে। এটাই বাস্তব, এটাই বাস্তব। হ্যাঁ, আপনি যদি মা বাবার কথা শুনেন, দেখবেন আপনার আল্লাহ যেদিন সন্তান দিবে তারাও আপনার আনুগত্যশীল সন্তান হবে। আপনি বাবার কথা শুনেন না তো আপনার ছেলেও শুনবে না। এটাই প্রকৃতির নিয়ম। তো যে কথা বলতেছিলাম, 3 লোভে পড়ে সব ধ্বংস। হুজুরেও ধ্বংস, পিসাবেও ধ্বংস। কয় লোভ? হয়তো ক্ষমতার লোভ, নয়তো টাকার লোভ, নয়তো যৌবনের লোভ। ও যুবক বাবা, তোমার মতো যুবক যদি জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি নাই, তুমি পারো না কেন? তোমাকে দুনিয়ার লোভে পড়েছে, আটকায় ফেলেছে। দুনিয়ার লোভ, সেই লোভটা হতে পারে টাকা, না হয় ক্ষমতা, না হয় নারীর লোভ। লোভে পড়ে সব ধ্বংস, লোভে পাপ। কিতাবে একটা ঘটনা পাইছি, বলবো? সম্ভবত ঈসা নবীর যুগের ঘটনা। ঈসা নবী নাকি খাদেমরে নিয়ে রওনা হয়েছে। তো সফর করতে গেলে খাওয়ান নিয়ে, শুকনা খাবার নিয়ে যায় না, তো রুটি নিয়ে রওনা হয়েছে। যাইতে 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 এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে রেস্ট নিলেন। ঈসা নবী একটু আরাম করলেন। খাদেম এই ফাঁকে ব্যাগ থেকে রুটি খেয়ে ফেলছে একটা। একটা খেয়ে চিন্তা করে ক্ষুধা থামে না, আর একটা। এইবার দেখে এত থামে না। পিসাব বলার যে খাদেমরা ঘুরে, পীরের থেকে খাদেমের ক্ষুধা বেশি। হাদিয়া সব হয় পিসাবের, খায় খাদেম। কথা বুঝেন না? এটা নিয়ম তো। বরযাত্রীরে যখন নিয়ে যায়, বরযাত্রী খায়, অন্যরা তুফান বানায় ফালায় খাইতে খাইতে, দাও আরো দাও আরো দাও। আর বরযাত্রী জামাই মেয়ারে এক প্লেট দিছে, ওইভাবেই রয়ে গেছে। কথা বুঝেন নাই? ঈসা নবী তো রেস্টে, খাদেম খাইয়া পেটটা ভাসায় ফেলাইছে, রুটি নাই। ঈসা নবী উঠছে, এখন ওইটা এখন ক্ষুধা লাগছে, এই খাদেম রুটি দে। ব্যাগে তালাশ করতেছে, খাইয়া লাগছে তো খাইছে, এটা কয় না, ভয়। রুটি কি? ব্যাগের মধ্যে খালি তালাশ করে, রুটি নেই। কয় না আমি খাইছি। আবার যদি কিছু কয়, এইবার বুঝতে পারছে নবী, তো হাঁটতেছে, চল বাদ দে। যাইতে যাইতে একটা নদী পড়ছে, তো নদী পার হবে। এইবার একটা বাহন, যে কোনো এক বাহনকে ডাকছে, ইশারা করছে দিকে আসো। বাহনে মাঝি নেই, এমনি আছে। উঠে গেছে, নদী পার হয়েছে। এই খাদেম, নদী পার হয়েছি নি? কহ মাঝি আছে? কয় না। বলতে কার কুদরত? আল্লাহ। সে আল্লাহরে ভয় পাও? কত বলতো রুটি কি খাইছে? আমি খাই। আবার সামনে গেছে, আবার সামনে যাইয়া বকরির পাল, একটা বকরিকে ইশারা দিছে, সামনে আসছে। তাই গুনাহ হয়ে যা, গুনাহ হয়ে গেছে। খাদেম রেখা জনমের মতো খা। খাওয়ার পরে আবার হাড্ডি দিয়ে এক জায়গায় রাখছে, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে। খাদেম খাইছো? কহা। দেখছো আবার বকরি জিন্দা, কার জিন্দা? কার কুদরত? কার? সে আল্লাহর চিনো? কহা। বলতো রুটি কে খাইছে? আমি খাইনি।
বইলাও ফালাইছে, খাই না, খাই করে তো মায়ের। এই মানুষগুলোর কি হয়েছে বলেন তো? আর জীবনে আমি আপনার এই এলাকায় সেই ব্যবহার আমাকে দিতেছেন আপনারা? আশ্চর্য বিষয়। মোনাজাত দিয়ে দিন। কি আশ্চর্য বিষয়। মানুষেরও জরুরত থাকতে পারে এক দুইজন। আল্লাহ হেদায়েত দান করুন। এরা মনে হয় আওয়ামী লীগের নাকি? মনে হয় আমি দর্শক কথায় দিয়ে হয়েছে। শয়তান তো বইয়া নেই। গত ওই এই বছরের গ্যাঞ্জামিয়া লোক নেই হইতে পারে, দুই একজন প্রস্রাব করতে যাইতে পারে, লাইন দিয়া জামাতে প্রস্রাব করবে একসাথে। পাগল কোথাকার। আসলে বিষয় কি ওটা তো আছে, আর এক বিষয় কি জানেন? এই সমস্ত নিম্ন মাটির মধ্যে বইয়া বয়ান শোনা, এটা কপাল লাগে। কপাল সব কপাল পারে না। দেখেন না কত লোক আছে এখানে বইতে পারে না। এই বেহেশতের বাগানটা কত দামি আপনি জানেন? আধা ঘন্টা খালি বয়ানে, এই বাগানের ফজিলত বয়ান করলে শেষ হয়ে যাবে। এটা এমন একটা মজলিস, এরকম একটা মজলিস আল্লাহ নিজে আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাই ফেলছেন। আল্লাহ নিজে বক্তা হইয়া আমগে মজলিসের মানুষের গুণগান গাইতেছে আর বলতেছে, আজকের এই মাঠে যারা আসছে ফেরেশতা সাক্ষী থাক, সকলের গুনাহ মাফ করে দিলাম। এতে একটা শুনাই না, আমার জানা যেগুলো আছে আমি আধা ঘন্টা লাগবে খালি ফজিলত শুনাই। এই জন্য এখানে সবাই আসতে পারে না। অনেকে বাড়ির থেকে আসছে ঠিক, কিন্তু ওই মার্কেটে ঘুরে, কারণ ওখানে বয়ানও আছে, খাওয়ান আছে, লেডিসও আছে, তিনটা ভাইব এক জায়গায় খাওয়া এখানে কষ্ট করবো কেন? ও বাদাম খাইতেছে, কবিরা গুনা করতেছে, বেগানার নারী দেখতেছে, আর মাইকের বয়ানও শুনতেছে। বাড়ি যাওয়ার সময় বেলুন লয়ে যাবো, কান্দে ঝুলায় বেলুন আর প্লাস্টিকের মাছ। বউ কইব আজে কি পাইছো? কয় যে মোনাজাতে আল্লাহ কবুল করে ফেলাইছে, বেলুন আর মাছ নিয়েছি। কপাল পরা আছে না নাই? কদ্দুর গেছিলাম মনে আছে? লোভে পাপ। রুটি খাইছে কে? আমি খাই নাই। এইবার আরো সামনে গেছে গিয়া বালুর একটা স্তূপ পেয়েছে, তো ডাক দিয়ে, এই বালু স্বর্ণ হয়ে যা। কি হয়ে যা? স্বর্ণ হয়ে গেছে। আল্লাহর কুদরত। এগুলোকে নবীদের বেলায় হলে বলে মুআজিজা, আর ওলি আউলিয়াদের বেলায় হলে বলে কারামত। এইবার পুরা স্বর্ণের খণ্ড 3 ভাগ করছে। কয় ভাগ? ভাগ করিয়া খাদেমের কয় ভাগ করছি কয়টা? 3টা। ও আমার মনে মনে কয় মানুষ আমরা 2 জন, 3 ভাগ কে? তো কয় একটা তো, একটা আমার, আর একটা ভাগ হইলো যে রুটি খেয়েছে। ও লোভে করে কয় বেদবি মাফ করবেন, আমি খেয়েছি। বলে তো তুই যেহেতু খাইছো ঠিক আছে, সব তুই লইয়া মর, সব নিয়েছে। लोभे पाप हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश।